আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই যে এখানে একটি লজিক ফাংশন দেয়া আছে। তো এই ফাংশনটি সত্যক সারণীর মাধ্যমে কিভাবে উপস্থাপন করব। সত্যক সারণীর ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল মানে কি? টেবিল অঙ্কন করতে হবে। তো টেবিল অঙ্কন করলাম এবং এর মধ্যে লিখব। কি কি লিখব? প্রথমে এ বি সি আছে, এ বি সি আছে, আলাদা আলাদা লিখবো। তারপর এ নট আছে, বি নট আছে, সি নট আছে, এ নট বি নট সি নট লিখবো। এরপরে এগুলি যে এবিসি লিখবো প্রথমে। তারপরে এখানে যা আছে আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এখন এই পাশাপাশি কতটা কলাম হবে সেটা নির্ভর করবে এই অঙ্কের তথ্যের উপর ভিত্তি করে। যেমন এক্স বলতে এই টোটাল মানটা বোঝাচ্ছে, আমি এখানে লেখার জায়গা পাই নাই। তোমরা যদি এক্স সমান লম্বা করে দাগ টেনে এক্স সমান যদি এটা লেখো তাহলে আরো ভালো হয়। আমার এখানে জায়গা নাই, ছোট্ট জায়গা, তো লিখতে পারবো না তো সম্পূর্ণ। এক্স লেখা মানে এই টোটালটা লেখা এইখানে। আর এর মধ্যে যে তথ্যগুলি আছে সবগুলি ভেঙে ভেঙে লিখেছে, এগুলোকে ভেঙে ভেঙে। যেমন একটু বলি, এ বি সি আছে, তো লিখলাম এর জন্য একটা, বি এর জন্য একটা, সি এর জন্য একটা, এ নট বি নট সি নট সব আলাদা আলাদা আছে। এ নট বি নট সি নট অঙ্কন করেছি, তাহলে 6টা কলাম চলে গেল। তারপরে এ বি সি এর জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, সবগুলি যোগ করার জন্য এক্স এর মান। সহজ কিন্তু। এবার এইখানে আমরা শূন্য এবং এক ছাড়া অন্য কিছু লেখা যাবে না। শূন্য এবং একের বিন্যাসটা আমরা করব সাধারণত পাশাপাশি কলাম, তথ্যের উপর নির্ভর করে আমরা পাশাপাশি কলামগুলো অঙ্কন করলাম। আর উপর থেকে নিচের দিকে সারি কিন্তু ফিক্সড। ফিক্সড মানে কিরকম? দুইটা যদি ইনপুট হয় এ আর বি, তাহলে হবে 2 পাওয়ার 2 মানে 4, চারটা সারি হবে। তিনটা যদি ইনপুট হয় 2 পাওয়ার 3 মানে 8, 8টা সারি হবে। যেমন লক্ষ্য করি 1 2 3 4 5 6 7 8টা বিন্যাস হবে। 8টা বিন্যাস মানে কি? 0 থেকে 7 পর্যন্ত অক্টাল কোড, 8টি সংখ্যা, তার মান এখানে লিখব। যেমন শূন্যের বাইনারি 0, একের বাইনারি 1, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি 1 1, 4 এর বাইনারি 100 100, 5 এর বাইনারি 101, 6 এর বাইনারি 110, 7 এর বাইনারি 111। আর বাকি যেগুলা ফাঁকা ঘর আছে 0 দ্বারা পূর্ণ করে দিব। 0 থেকে 7 এর বাইনারি যদি বুঝে লিখতে চাই। আর অনেক শিক্ষার্থী 0 থেকে 7 এর বাইনারি মনে থাকে না, তাদের জন্য মুখস্থ করার একটা টেকনিক আছে। সেটা হচ্ছে এদিক থেকে যদি আমি কল্পনা করি, 1 একের দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, এইভাবে কম্পিউটার রেজিস্টার মেনটেন করে। সেজন্য 1 মানে কি? একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। একের দ্বিগুণ 2 অর্থাৎ 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। 2 এর দ্বিগুণ 4, 4টা 0 4টা 1, অর্থাৎ একটা 0 একটা 1, 2টা 0 2টা 1, 4টা 0 4টা 1। অথবা এদিক থেকে যদি যাই, 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, একটা 0 একটা 1, এইভাবে আমরা সাজিয়ে লিখতে পারি মুখস্থ করে। আচ্ছা, এবিসি এর মান হলো, এরপরে কি করব? এগুলি পূরণ করব। এ নট মানে কি? এ এর বিপরীত লিখব। শূন্যের পরিবর্তে 1, শূন্যের পরিবর্তে 1, শূন্যের পরিবর্তে 1, শূন্যের পরিবর্তে 1, একের পরিবর্তে 0, একের পরিবর্তে 0, একের পরিবর্তে 0, একের পরিবর্তে 0, জাস্ট উল্টিয়ে দিলাম। বি নট মানে কি? বি এর উল্টা লিখব। শূন্যের পরিবর্তে 1, শূন্যের পরিবর্তে 1, একের পরিবর্তে 0, একের পরিবর্তে 0, শূন্যের পরিবর্তে 1, শূন্যের পরিবর্তে 1, একের পরিবর্তে 0, একের পরিবর্তে 0। সি নট সি এর উল্টা হবে। 0 থাকলে 1, 1 থাকলে 0, 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 সব উল্টিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করছো বাইরে একটু ক্রাউড হচ্ছে, একটু হইচই হচ্ছে বাইরে। যাই হোক, আমি শুনতে পাচ্ছি, তোমরা শুনতে পাচ্ছি কিনা জানি না। এখন এবিসি এবার গুণ করে লিখবো। এই তিনটা গুণ করে এখানে লিখবো। 3টে 0 গুণ করে 0, 0 থাকলে গুণ করে 0। আচ্ছা, গুণ করার সময় একটা 0 থাকলে 0, 2টা 0 থাকলে 0, সবগুলো 0 হলেও 0, সবগুলো 1 না হলে ফলাফল 1 হবে না গুণের ক্ষেত্রে। 0 1 0 গুণ করে 0, 0 1 1 গুণ করে 0, 1 0 0 গুণ করে 0, 1 0 1 গুণ করে 0, 1 1 0 গুণ করে 0, 3টে 1 গুণ করে 1। এবার এইখানে এ নট বি সি নট। এ নট মানে কি? এইটা। বি মানে কি? এইটা। সি নট আবার ওইটা। ওরে বাবা, কোথায় কোথায় আছে? গুণ করে খুঁজে খুঁজে এখানে লিখতে হবে। তোমাদের আমি একটা সহজ বুদ্ধি বলি, সেটা হচ্ছে এইটা তো আমরা কলম দিয়ে অঙ্কন করবো, তাই না? তাই যাতে একটা লাইনের তথ্য আরেকটা লাইনের সাথে আমাদের গুণফল বা যোগ করার মিক্সচার না হয়,
সেজন্য আমরা আর টেকনিক অবলম্বন করতে পারি, সেটা হচ্ছে আমাদের কাছে পেন্সিল থাকবে, রাবার থাকবে, থাকবে না? হ্যাঁ, পেন্সিল দিয়ে আমরা যখন এ নট, এই যে নটের উপরে একটা টিক চিহ্ন দিব, বি এর উপরে একটা টিক চিহ্ন দিব, সি নটের উপরে একটা টিক চিহ্ন দিব, এই তারপরে এইটা এটার এইটা এখন গুণ করে এখানে লিখবো, টিক চিহ্ন দিয়ে নিব, তাহলে ভুল কম হবে। পরে গুণ করে যখন লেখা সম্পূর্ণ শেষ তখন এই টিক চিহ্ন মুছে দিয়ে আবার এটা যখন গুণ করবো সেগুলোর উপর টিক চিহ্ন দিব, তাহলে আমাদের ভুল কম হবে। ভালো করে লক্ষ্য করি, এ নট বি সি নট মানে কি এইটা, সরি বি, এইটা এইটা আর এইটা গুণ করব, এই যে এ নট এইটা বি সি নট, 0 1 1 গুণ করে 0, 0 1 0 গুণ করে 0, 1 1 1, এই যে এখানে কিন্তু 1 হবে, 1 1 1 গুণ করে 1, 0 এখানে 0 আছে 0, 0 আছে 0, 0 আছে 0, 1 0 আছে 0, 1 0 আছে 0, অর্থাৎ বি এ নট সি নট গুণ করে এটা পেলাম। এবার এ নট বি নট সি নট গুণ করবো, এগুলো কাছাকাছি আছে, এ নট বি নট সি নট, 1 1 1 গুণ করে 1, এখানে 0 আছে, এখানে 1 আছে, এখানে 0 আছে গুণ করে 0, 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 একটা 0 থাকলে গুণফল 0 হয়ে যাবে, বিষয়টি খেয়াল রাখবো। সবগুলো যখন 1 হবে তখনই গুণের ক্ষেত্রে 1 হয়। এ বি নট সি, এ হচ্ছে এই লাইনটা, সি হচ্ছে এই লাইনটা, বি নট হচ্ছে এইটা, তাহলে এইটা এইটা আর এইটা টিক চিহ্ন দিয়ে লিখবো। এর মান সব 0 আছে তো, তাই প্রথম চারটে 0 হবে, এই প্রথম চারটে এ দিয়ে যদি গুণ করি প্রথম চারটে 0 না, তাই যাই হোক ফলাফল 0 হবে। এইখানে লক্ষ্য করি 1 1 1 0 গুণ করে 0, 1 0 0 গুণ করে 0, 1 0 0 গুণ করে 0, সবার শেষে x এর মান কি হবে? এটা হচ্ছে এইটা, এটা হচ্ছে এইটা, এটা হচ্ছে এইটা, এটা হচ্ছে এটা। x বলতে বোঝা যাচ্ছে সবগুলো যোগফল, তাহলে চারটা যোগ করে এখানে লিখবো। যোগের সময় একটা 1 থাকলে যোগফল 1 হবে, 1 আছে তাই যোগ করে 1, 0, এখানে 1 আছে যোগ করে 1 0, অর্থাৎ যোগের সময় আবার এখানে 1 আছে যোগ করে 1 হয়েছে, এখানে একটা 1 আছে 1 হয়েছে, এখানে একটা 1 হয়েছে, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, যেখানে যেখানে 1 আছে এগুলো 1 হবে, আর যেখানে সবগুলো 0 যোগ করে 0 হবে, সবগুলো 0 যোগ করে 0 হয়, এটা পারবো যোগ করে, এই চারটা যোগ করে লিখেছি, একটু দ্রুত বলেছি সময় সেভ করার জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, আজকে ছুটির দিন, শনিবারে ক্লাসটা এই ছুটির দিনে রেকর্ড করছিলাম যাতে শিক্ষার্থীরা বুঝতে পারে ঠিক মতো, কিছু শিক্ষার্থীর অনুরোধে। পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল।